মোবাইলে হটস্পট চালু হয় কিন্তু ইন্টারনেট চলে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা দেখা যায় অনেক সময় একটি মোবাইল থেকে অন্য মোবাইলে হটস্পটস দ্বারা ইন্টারনেট কানেকশন করতে গেলে অনেক সময় হটস্পটসই চালু হয় কিন্তু দেখা যায় ইন্টারনেট আরেকটা মোবাইলে চালাতে গেলে সেই ইন্টারনেট চলে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি হটস্পট কানেক্ট হওয়ার পরে ইন্টারনেট না চালাতে পারলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ প্রয়োজনের সময় আপনিও কিন্তু কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার হটস্পট যদি কানেক্ট হয়ে ইন্টারনেট না ব্যবহার করতে পারলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পর উপরে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আপনারা এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ৩ নম্বর একটি অপশন দেখতে পাবেন হটস্পট অ্যান্ড হটস্পট। আপনারা এখান থেকে হটস্পট এই অপশনের উপর ক্লিক করবেন। আমি এখন এখান থেকে হটস্পট এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। হটস্পট এই অপশনের উপর ক্লিক করলে এখানে উপরে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই হটস্পট। এখন এখান থেকে আপনাকে এই ওয়াইফাই হটস্পট এই অপশনের উপর ক্লিক করতে হবে। আপনি এখান থেকে ওয়াইফাই হটস্পট এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে আসলে ২ নম্বর একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি। এখান থেকে আপনাকে এই সিকিউরিটি অপশনের উপর ক্লিক করবেন। দেখুন এখানে সিকিউরিটি এখান থেকে হচ্ছে ২টি অপশন দেওয়া আছে। এর মধ্যে এখান থেকে যদি আপনার নান এটা করা থাকে তাহলে কিন্তু আপনার এই হটস্পট চালু হবে কিন্তু আপনার হটস্পট ওয়াইফাই এই যে ইন্টারনেট চলবে না। সেক্ষেত্রে উপরে আপনারা যে দেখতে পাচ্ছেন আপনারা এই উপরের এই প্রথম এই অপশনটি অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন এপি ব্যান্ড। আপনি এখন এখান থেকেই এপি ব্যান্ড এই অপশনের উপর ক্লিক করবেন। এপি ব্যান্ড এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই 5 গিগাহার্টজ। এখান থেকে যদি আপনার এটি করা থাকে, আপনার যে কাজটি করবেন এখান থেকে দেখবেন 2.4 গিগাহার্টজ ব্যান্ড। আপনি এখন এখান থেকে 2.4 গিগাহার্টজ ব্যান্ড এটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে সবচেয়ে যেটার জন্য আপনাদের সমস্যা হয় সেটা হচ্ছে ওয়ান টাইম মোবাইল ডেটা ইউজ এই অপশানটি। আপনি এখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন কয়েকটি অপশান এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড, 50 এমবি, 100 এমবি। এখানে আপনারা দেখতে পাবেন তার নিচে দেখতে পাবেন এখান থেকে কাস্টমাইজ। আপনারা অনেকের এখান থেকে কাস্টমাইজ করা থাকে। দেখুন আপনাদের উদাহরণস্বরূপ আমি এখানে যদি দেখা দিই, এখানে দেখতে পাচ্ছেন আমি 2 এমবি শুধু এখানে কাস্টমাইজ করে রাখলাম। দেখতে পাচ্ছেন আমি 2 এমবি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন শুধু 2 এমবি। এখন এরকমভাবে যদি আপনার কাস্টমাইজ করা থাকে, যদি আপনার শুধু 2 এমবি করা থাকে, দেখা যাচ্ছে যে আপনার ওয়াইফাই হটস্পট চালু হওয়ার সাথে সাথে তো আপনার 2 এমবি ফুরিয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাবেন আনলিমিটেড, এই আনলিমিটেডটা সিলেক্ট করে রাখবেন। তাহলেই আপনার কিন্তু এই সমস্যাটিকে সমাধান হয়ে যাবে। আর যদি এরকমভাবে তাও যদি সমাধান না হয় তাহলে আপনাকে আরেকটি কাজ করতে হবে। এটা করলে 100% আপনার সমাধান হবে। সেক্ষেত্রে আপনারা মোবাইল থেকে আবারও সেটিংসে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে এখানে দেখতে পাবেন সিস্টেম সেটিংস। আপনি এখন এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান। এখন এখানে রিসেট অপশানের উপর ক্লিক করলে প্রথম অপশান আপনারা দেখতে পাবেন রিসেট ওয়াইফাই, মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ। আপনি এখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস। আপনাকে রিসেট অল সেটিংস এই উপরে এখানে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করলে আপনার ফোনের যে পিন লক বা প্যাটার্ন লক আছে সেটা চাইবে, সেটা দিতে হবে। দিলেই আপনাদের যে নেটওয়ার্ক বা ওয়াইফাই যে সেটিংসটি আছে সেটা কিন্তু রিসেট হয়ে যাবে। আপনাকে নতুন করে আবারও কাস্টমাইজ করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার এই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি।